প্রাণ প্রিয় তৌহিদি জনতা, আমার হৃদয়ের হীরকখণ্ড সম সংগ্রামী যুবক ভাইয়েরা, হৃদয়ে কন্দরের মিষ্টি মধুর আসরের ছোট্ট বন্ধুরা, পর্দার আলের সম্মানিতা মা ও বোনেরা, আরেকবার সালাম দিচ্ছি। বিশ্বনবী সালাম, তিনি বলেছেন ইসলামের দুইটা কাজ উত্তম। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, সেই কাজ দুটি কি? তিনি বলেছেন ইসলামের উত্তম দুটি কাজের মধ্যে একটি হচ্ছে ক্ষুধার্তকে খানা খাওয়ানো, আর অপরটি হচ্ছে পরিচিত অপরিচিত মুসলমানকে সালাম দেওয়া ইসলামের সর্বোত্তম কাজ। সুবহানাল্লাহ। যেহেতু নবী বলেছেন সর্বোত্তম কাজ এবং শান্তির জন্য সালাম, শান্তির জন্য ভ্রাতৃত্ববোধের জন্য সালাম, দুশ্মনী দূর করার জন্য সালাম এবং ঈমান মজবুত করার জন্য সালাম, জান্নাতে যাওয়ার জন্য সালাম। আদম আলাইহিস সালাম জান্নাতে সালাম দিয়ে বেরিয়ে আসছেন, আদম আলাইহিস সালামকে তিনি সালাম দিয়েছেন, ফেরেশতারা সালাম দিয়েছেন, বিশ্বনবী সালাম দিয়েছেন, সাহাবায়ে কেরামরা সালাম দিতেন এবং কিয়ামত পর্যন্ত সালামের ব্যাপারে আল্লাহর হাবিব বলেছেন, আফসুস সালামা বাইনাকুম, তোমরা পরস্পরের মধ্যে বেশি করে সালামের প্রচলন করো, সালাম চালু করো, সালামের অনুশীলন করো। সুতরাং সুবহানাল্লাহ পড়ুন। তাই আরেকবার সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক আমাদের সালামের আওয়াজটুকু সোনার মদিনায় পৌঁছিয়ে দিন। আমিন। আল্লাহর নিজের একটি নাম সালাম, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। তিনি কোরআনে অনেকবার নবীদের উপরে সালাম দিয়েছেন। সালামুন আলা নূহিন ফিল আলামিন, সালামুন আলা মুসা ওয়া হারুন, সালামুন আলা ইব্রাহিম, সালামুন আলা ইলিয়াসিন, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। সুবহানাল্লাহ পড়ে। এবং এই সালাম দিয়েছেন, এই সালামের মধ্যে আল্লাহ নিজের একটি সালামের সুসংবাদ অগ্রিম দিয়েছেন, যা তিনি বেহেশতবাসীদের জন্য তার ভান্ডারে রিজার্ভ করে রেখেছেন। সেটা জান্নাতে যখন আমরা যাব, জান্নাতে যেতে চান আপনারা? কারা কারা জান্নাতে যেতে চান হাত তুলে একটু দেখান। আল্লাহ হাতগুলো কবুল করুন। আল্লাহ রাব্বুল আলামিন যেদিন জান্নাতে আমরা মিলিত হব, এটা একটি জান্নাতের মজলিস, এক কোরআনের মাহফিল। এর চাইতে দামি কোন মজলিস, কোন জনসভা, কোন মাহফিল আসমানের নিচে জমিনের উপরে আর হতে পারে না। লক্ষ লক্ষ ফেরেশতারা এই মাহফিলের চতুর্দিকে স্কট করে রেখেছে, মাহফিলকে কর্ডন দিয়ে রেখেছে, ঘেরাও করে রেখেছে। রাসূল বলেছেন, ওই রাস্তা দিয়ে যেখানে কোন জনপদে কোরআনের কথা বলা হয়, বিশ্বনবীর হাদিসের আলোচনা হয়, ওই রাস্তা দিয়ে লক্ষ কোটি ফেরেশতারা যখন যায়, তখন কোরআনের মাহফিল দেখলে ফাজালাসা ফীহিম, তারা কোরআনের মাহফিলে বসে পড়ে। জনগণের ফাঁকে ফাঁকে, মানুষের ফাঁকে ফাঁকে এখন ফেরেশতারা বসে আছেন। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহু আকবার বলেন। আল্লাহর কত কোটি বিলিয়ন ট্রিলিয়ন ফেরেশতা আছে, এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। কারণ বাইতুল মামুর মসজিদ, কাবাগরের উপরে যে মসজিদ আছে 7 সপ্ত আকাশের উপরে, ওই মসজিদের নাম বাইতুল মামুর। ওই বাইতুল মামুরে, দুনিয়ার বাইতুল্লাহ কাবাগরে তওয়াফ করে মানুষ। মানুষ যখন তওয়াফ করতে পারে নাই, একবার বন্যা হয়েছিল, পানি উঠে গিয়েছিল, তখন মানুষ পানি দিয়ে তওয়াফ করতে পারে নাই, তখন সাপগুলো পানির উপরে বেশি বেশি কাবাগর তওয়াফ করেছেন। সুবহানাল্লাহ। আজকে লকডাউনের কারণে, প্যান্ডেমিক করোনা ভাইরাসের কারণে কাবাগরে গত বছর হজ ওমরা বন্ধ ছিল, তারাবির নামাজ বন্ধ ছিল। মানুষ যখন তওয়াফ করতে পারে না, তখন আকাশের উড্ডয়নশীল পাখিগুলো কাবাগর তওয়াফ করে। আল্লাহ। ফেরেশতারা কাবাগর তওয়াফ করে, জিনেরা কাবাগর তওয়াফ করে। কিন্তু মানুষের গুনার কারণে এতটা বদনসিব জমিনে নেমে এসেছে, মানুষের তওয়াফ বন্ধ হয়েছে। ফেরেশতারা এবং জিনেরা আর পাখিগুলো কাবাগর আজও তওয়াফ করছে। আল্লাহু আকবার। সুতরাং জিন ইনসান কাবাগর তওয়াফ করে, সাপগুলো কাবাগর তওয়াফ করেছে। মানুষ তওয়াফ কাবা শরীফ তওয়াফ না করলেও চলবে।
আল্লাহর অগণিত মাখলুকাত আছে যারা কাবা শরীফ তোয়াফ করবে। এই কাবাঘরের ঠিক স্ট্রেট ফরওয়ার্ড, একদম সোজা লাইনে সপ্ত আকাশের উপর আরেকটি মসজিদ আছে। বিশ্বনবী মেরাজের সময় সেই মসজিদের কাছে গিয়ে দেখলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওই বাইতুল মামুর মসজিদে হেলান দিয়ে বসে আছেন। রাসূলকে দেখে তিনি সোজা হয়ে বসলেন এবং দাঁড়িয়ে গেলেন এবং সালাম দিলেন, ওয়েলকাম করলেন, হে আমার প্রিয় বৎস মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাকে সপ্ত আকাশে অভিনন্দন, তোমাকে সপ্ত আকাশে আমি তোমাদের জাতির পিতা, আমি হযরত ইব্রাহিম, তুমি আমার সন্তান, আমার বংশধারা, ইসমাইলের বংশধারা থেকে এসেছো, তোমাকে ওয়েলকাম, সুস্বাগতম, সপ্তম আকাশে তোমাকে অভিনন্দন, লাল গোলাপ শুভেচ্ছা। আল্লাহু আকবার বলেন। তিনি বাইতুল মামুর মসজিদে হেলান দিয়ে বসেছিলেন। আল্লাহ নবীকে মেরাজের রাত্রে দেখে তিনি সালাম দিলেন, বাবা সন্তানকে সালাম দিলেন। আদম আলাইহিস সালাম আমাদের প্রথম বাবা, আর আমাদের জাতির বাবা হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই ছাড়া দুনিয়াতে আর কোনো বাবা নাই। কথা ঠিক কিনা বলেন? কোন মানুষের আর কোন জাতির পিতা নাই। জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ বলছেন সালামুন কওলাম আলা ইব্রাহিম, সালামুন আলা ইব্রাহিম। তিনি ইব্রাহিম আলাইহিস সালামকে সালাম দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। সেই ইব্রাহিম আলাইহিস সালাম কোরআন শরীফে আল্লাহ বলছেন মিল্লাতা বিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ বলছেন এই সেই ইব্রাহিম আলাইহিস সালাম যিনি তোমাদেরকে মুসলমান উপাধিতে ভূষিত করেছেন, তোমাদেরকে মুসলিম নামে ডেকেছেন, মুসলিম ডিজিগনেশন তোমাদেরকে দিয়েছেন। আমার নবী হযরতে যিনি কাবাঘর নির্মাণ করেছিলেন, কাবাঘরের ফাউন্ডার, কাবাঘরের প্রতিষ্ঠাতা, পুনর্নির্মাণ করেছেন, রিহ্যাবিলিটেশন করেছেন, যিনি পুনর্বাসন করেছেন, পুনর্নির্মাণ করেছেন, এই সেই ইব্রাহিম। আল্লাহ বলছেন তিনি তোমাদের জাতির পিতা কিয়ামত পর্যন্ত। আল্লাহু আকবার। এটা কি আল্লাহর কথা না মোল্লার কথা? জোরে বলেন কার কথা? সেই জাতির পিতাকে তিনি দেখলেন কাবাঘরের উপরে বাইতুল মামুর মসজিদে হেলান দিয়ে বসছেন। সেই বাইতুল মামুরে প্রতিদিন রাসূল বলেছেন ওই বাইতুল মামুর মসজিদে, দুনিয়ার মসজিদে তোয়াফ করে মানুষ, পাখি, জিন, ইনসান, আর বাইতুল মামুরে তোয়াফ করে প্রতিদিন ৭০,০০০ ফেরেশতা। সুবহানাল্লাহ। এবং যে ৭০,০০০ ফেরেশতা একবার তোয়াফ করে গেল, এই ৭০,০০০ দ্বিতীয়বার কিয়ামতের আগে কাবা ওই বাইতুল মামুরে তোয়াফ করার আর কোনো চান্স পাবে না। আল্লাহু আকবার। একবারই ৭০,০০০ তোয়াফ করে, তাহলে কত ৭০,০০০ ফেরেশতা আল্লাহর কাছে আছে। আজকের মাহফিলে মানুষের চাইতে ফেরেশতারা রাস্তাঘাট ভরে আছে, কারণ এখানে কোরআনের কথা বলা হয়। সুবহানাল্লাহ। এই মাহফিলে জিনেরা আছে, তারা কোরআনের কথা শুনতে আসে, তারা বিশ্বনবীর কবর রওজা জিয়ারত করে। রাত্রে 12টার পরে জিনেরা মদিনা শরীফের বিশ্বনবী রওজা জিয়ারত করে। সেজন্য এশার নামাজের পরে মসজিদে নববীতে মানুষের জন্য জিয়ারত বন্ধ করে দেওয়া হয়, কারণ অনেক মানুষ অতীতে তারা জিয়ারত করতে গিয়ে জিনদের সাথে দেখা হয়েছে। বিরাট লম্বা লম্বা জিন, বিশাল দেহ। এই জিন দেখে মানুষ ভয় পেয়েছে এবং জিনের দেখা মিলেছে রাসূলের রওজার নিকটে। আল্লাহু আকবার। সেজন্য সৌদি গভর্নমেন্ট অনেক আগ থেকেই রাতের এশার নামাজের পরে মদিনা মসজিদে নববী এই রাসূলের রওজা মোবারক জিয়ারত মানুষের জন্য নিষিদ্ধ করা হয়েছে, কারণ এরপরে দলে দলে জিনেরা জিয়ারত করতে আছে। সুবহানাল্লাহ।